নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় ধারাবাহিক শিশু শ্রেণীর মজারু বইয়ের ভিডিও দিতে দিতে আমি ৭৮ পৃষ্ঠা এবং ৭৯ পৃষ্ঠাতে এসে গেছি। আজকে আমি এই পৃষ্ঠাটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তার জন্য বেশ কিছু কর্মপত্র তৈরি করেছি। সেই কর্মপত্রগুলো কিভাবে কাজে লাগবে সেটা আমি দেখাবো। এটা একটা কর্মপত্র এবং এটা আরেকটা কর্মপত্র। এইগুলো দিয়ে কিভাবে আমি ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করব সেটা দেখতে গেলে আপনাদেরকে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। শুরু করছি ৭৮ নম্বর পৃষ্ঠা। প্রথমেই শিক্ষণ পরামর্শে চলে যাব। শিক্ষার্থীরা উপরের অসম্পূর্ণ ছবিটিতে ১ থেকে ৯ পর্যন্ত দিয়ে ছবিটি সম্পূর্ণ করবে। ছাত্রছাত্রীরা ভুল করে এদিক থেকে টেনে টেনে যেতে পারে, কিন্তু ছাত্রছাত্রীদের শেখাতে হবে ছবি আঁকার পাশাপাশি ১-২ এর ক্রমটাও শেখাতে হবে। তাই ১, ২, ৩, ৪ এরকম করে শেখাতে হবে। তারপরে কি এই কাজটির মাধ্যমে যেমন শিক্ষার্থীদের ১ থেকে ৯ পর্যন্ত যে ক্রমান্বয়ে তার ধারণা গঠন হবে, তেমনি শ্রেণী শিক্ষণের সময় সৃষ্টিশীল কাজেরও চর্চা হবে। শিক্ষকরা শিক্ষার্থীদের ছবির সাথে সম্পর্কিত আবৃত্তি, গান, নৃত্য ইত্যাদি নান্দনিক কর্মকাণ্ডের চর্চার পরিসর তৈরি করবেন। এই যে আবৃত্তি, নৃত্য, এটা নিয়ে আমি পরবর্তীকালে কোনো ভিডিও দেব, নাহলে এই ভিডিওটি বড় হয়ে যাবে। এই যে এখানে আমরা একটু হালকা বাঁক দিতে বলবো, হালকা বাঁক দিতে বলবো, হালকা বাঁক দিতে বলবো। এখানে প্রায় সোজা হবে। ৫-এর দাগের ৬, ৬-এর পর ৭, ৭-এর পর ৮, ৮-এর পর ৯। এ ধরনের টাস্ক আমাদের বিদ্যালয়ের যে মূল্যায়ন হয় তাতেও পড়ে। আমরা সংখ্যা নিয়ে খেলা খেলবো, মনঃসংযোগ বৃদ্ধি পাবে এবং ছবি আঁকার প্রতি আগ্রহ বাড়বে। তো এখানে যে কর্মপত্রটা তৈরি করেছিলাম সেটা নিয়ে একটু আলোচনা করছি। আমরা বিভিন্ন ধরনের দাগ সম্বন্ধে, এখানে ছবিটা আঁকা নেই, তখন এই দাগগুলোকে কিভাবে আঁকবো, এই দাগগুলোর নাম কি বলবো, এই দাগগুলোকে কি বলবো, এটাকে কিভাবে আঁকবো, সেটার জন্য আমি বিভিন্ন রকম দাগের ইংরেজি এবং বাংলা বানান বলছি, সেটা একটু শুনে নেবেন। কার্ভ মানে বাঁকা, এবারে হালকা বাঁকা হতে পারে, ডিপলি কার্ভ আর লাইট কার্ভ বলা যেতে পারে। এটাকে বলা হচ্ছে কর্ণ অর্থাৎ ডায়াগোনাল। এটাকে বলা যায় সমান্তরাল, এই যে এটা মাথার দাগটা আছে তার সমান্তরালে যাচ্ছে। তারপরে কি এটা ডট 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 ডট, তারপরে কি জিগজ্যাগ, ডাব্লিউ এর মতো জিগজ্যাগ। তারপরে কি না ওয়েভি অর্থাৎ তরঙ্গায়িত, সমুদ্রের ঢেউয়ের মতো। তারপরে কি না ভার্টিক্যাল, এই ওপর থেকে নিচ পর্যন্ত, এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল। তারপরে কি এটা কি বলা হচ্ছে স্ট্রেট, সোজা। এই স্ট্রেট আর সমান্তরাল, হরাইজন্টাল প্রায় একই ব্যাপার। এখানে প্যারালাল অর্থাৎ দুটো দাগ একসঙ্গে সমানভাবে যাবে, এটা বলা হচ্ছে প্যারালাল। তারপরে কি না স্লেন্টিং বা ডায়াগোনাল, কিছুটা কাছাকাছি একই রকম। স্লেন্টিং মানেও তির্যক। ইন্টারসেক্টিং অর্থাৎ এসের মতো, আমরা এসের মতো বলি এই দাগটাকে, কিন্তু এটাকে ইংরেজিতে বলে ইন্টারসেক্টিং, মানে আঁকা বাঁকা, একটু আঁকা বাঁকা। এটাকে বাম্প মানে উঁচু নিচু। এটা কি না কার্লি মানে কোঁকড়ানো। তারপরে কি স্পাইরাল মানে সর্পিল, মানে সাপের মতো আঁকা বাঁকা। এই যে সাপ যেমন বিড়ি পাকিয়ে থাকে, এটাকে বলা হচ্ছে সর্পিল। লুপস মানে ফাঁস, দড়িতে যেমন ফাঁস থাকে সেরকম লুপ মানে ফাঁস। এটা মাউস ইয়ার মানে ইঁদুরের কান, ঠিক ইঁদুরের কানের মতো যাচ্ছে। এটা কি না লাইটিং হচ্ছে আলো। এখানে হচ্ছে যেমন বিদ্যুতের ঝলকানি বোঝাতে যেই ধরনের আছে সেই রকম লাইটিং। এইগুলো কেন শিখবো সেটা একটু পরে বলছি। এটা হচ্ছে ক্যাস্টেল মানে দুর্গ। এটা ভিত, এই দুর্গ উঠে গেল, আবার ভিতের পরে আবার দুর্গ, এটাকে বলা হয় দুর্গ। তারপরে কি না স্ক্রিপ্ট
স্ক্রাইবেল হচ্ছে হিজিবিজি, তারপর হচ্ছে পারপেন্ডিকুলার মানে খাড়া, মানে এই দিক থেকে এদিক হলে টির মতো বলি, কিন্তু এই একটা আকার সোজা করে উপরের দিকে তোলা, এটা হচ্ছে পারপেন্ডিকুলার। তারপরে কি না ওশিয়ান ওয়েভ, মানে মহাসাগরের তরঙ্গ। দেখো এই মহাসাগরের তরঙ্গটা কিছুটা এইখানে লেগে গেছে। যদি দেখা যায় শুধু হাঁসের ছবি আঁকতে বলা হয়েছে, এই যে হিন্সটা দেওয়া আছে বা কিছুটা আঁকা আছে, তখন কিন্তু এইগুলো লাগছে না। কিন্তু যখন পুরো হাঁসটা নিজেকে আঁকতে হবে, তখন কিন্তু এই ছবির অংশটা এইখানে লেগে যাচ্ছে। হ্যাঁ, এই ছবির অংশটা কাট করে এখানে লেগে যাচ্ছে। হ্যাঁ, এইরকম করে সবগুলো এখানে লাগছে না। তো এইগুলো সবই শিখে গেলে আমরা খুব সুন্দরভাবে জানতে পারবো, শিখতে পারবো। আচ্ছা, এরপর চলে যাচ্ছি আমরা 1 2 3 4 দিয়ে। এখানে বেশ কিছু ছবি আঁকা আছে, এটা ছাত্রছাত্রীরা বা স্যাররা অনেকেই এঁকে ফেলতে পারবেন। আমি তার পাশাপাশি আরো 1 2 দিয়ে বিভিন্ন ছবি আঁকার চেষ্টা করেছি। এবং বারকোড, এগুলোকে বলা হয় বারকোড। এক আছে একটা বারকোড, একটা মাছ, এক আছে এখানে এর বিরুদ্ধে একটা পাখি বলা হয়েছে। সংখ্যা দিয়ে সহজ ছবি, আমি আরো ছবি আঁকার চেষ্টা করেছি। সংখ্যা ও 5 আঙ্গুল দিয়ে একটি পড়া খেলা আমি আপনাদের সামনে উপস্থাপন করব, সেটা একটু দয়া করে দেখবেন। আচ্ছা, এখানে একটা 1 দিয়ে এইখানে এই যে প্রথমে একের ভেতরে একটু এদিক ওদিক করে দিলে তারপরে মাছ হয়ে গেল। 2 এর ভেতরে এখানে একটা হাঁস দেওয়া আছে, এখানে একটা পাখি দেওয়া আছে, এইটা হচ্ছে 2, তারপরে একটু কুচকিয়ে এইরকম করে দিয়ে দিলে এটা আরেকটা পাখি হয়ে যাবে, আরেক ধরনের পাখি হয়ে যাবে, ঠোঁট হয়ে গেল। 3টা এখানে প্রায় একই রকম আছে, এখানে লাইটটা এদিকে দেওয়া আছে, এদিকে লাইটটা এদিকে দেওয়া যেতে পারে। আচ্ছা, 4 দিয়ে এখানে এই বেড়াল আঁকার চেষ্টা করা হয়েছে। আমি এখানে 4 দিয়ে গোপাল ভাঁড় জাতীয়, এবং এই যে 4 একটা লেখা আছে ভেতরে, তারপরে এইখানে সেই সর্পিল আকারটা লেগে যাচ্ছে। হ্যাঁ, এই যে এখানে এই যে সর্পিল আকারটা, এই অংশটা এখানে লেগে যাচ্ছে। দেওয়ার পরে একটুখানি ঢেউ খেলানো দিয়ে দিলে, বাম্পিং দিয়ে দিলে, তাহলে আমার গোলাপ ফুল হয়ে গেল। এরপরে 5 দিয়ে তো আমরা নৌকাটাই দেখি, কিন্তু 5 দিয়ে এরকম করে ফুল একটা মাঝে গোল দিয়ে চারপাশে 4টা 5 দিয়ে দিলে মোটামুটি একটা ফুলের আকৃতি দেওয়া যাবে। তারপরে কি 6 দিয়ে এটা একটা পাখি আঁকা হয়েছে, 6 দিয়ে চেষ্টা করা হয়েছে এরকম পাখি। 7 দিয়ে আমরা সবাই জানি, সেই জন্য 7 দিয়ে আঁকিনি। 7টাকে একটু সোজা করে দিলে, একটু বাঁকিয়ে দিলে, সোজা করে না রেখে, কি সুন্দর 7 হয়ে গেছে, পাখি হয়ে গেছে। এই হয়ে গেল পাখি। হ্যাঁ, ওটাকে সোজা করে আঁকা হয়েছে, 7টাকে একটু বাঁকিয়ে দিলে পাখি হয়ে গেল। 8 দিয়ে গাছের ডাল বোঝানো হয়েছে। এখানে কিন্তু 8 দিয়ে আমি 2টো ছবি এঁকেছি। পানের পাতা, এই যে 8 একে গোল করে লাগিয়ে দিয়ে আর দিলে হয়ে যাবে। আর আরেকটা 8 হচ্ছে, এইটা হচ্ছে 8। এরপরে এই মুখটা একটু এঁকে দিলে, এবং পাখনাগুলো একটু বড় করে দিলে এটা একটা ময়ূর হয়ে গেল। 8 দিয়ে ময়ূর। এবং 9 দিয়েও ময়ূর আঁকার চেষ্টা করা হয়েছে। এই প্রথম 9টা এইখান দিয়ে শুরু হয়েছে, 9। তারপরে এবারে ওইটাকে গোল করে এরকম করে দেওয়া হয়েছে, এখানে একটা সুন্দর দেওয়া হয়েছে, এরকম পেখম করে দেওয়া হয়েছে, হয়ে গেল। আচ্ছা, 9 দিয়ে আরেকটা ছবি আঁকার চেষ্টা করা হয়েছে। আমি ছবিটা দক্ষ নয়, তাই ভালো আঁকতে পারিনি। এইটা 9, এটাকে ঘুরিয়ে দিতে হবে, তারপর এদিক দিয়ে একটু ঘুরিয়ে দিয়ে এটাকে 9 দিয়ে এটা, তারপরে পাখনা এঁকে দিলে 9 দিয়ে ছবি আঁকা যাবে। তাহলে আমরা এই যে খেলাগুলো, এগুলো শেষ করলাম বইয়ের পড়া। তারপরে কর্মপত্র একটা তৈরি করেছি। কর্মপত্রটা কি না, এখানে ওই 1 2 ধারণাটাকে স্পষ্ট করার জন্য এবং মজা দেওয়ার জন্য কি করা হয়েছে না, 1 3 1, 4 এর নিচে 2 3 4 এবং 5 2 5, এইভাবে এটাকে লেখা হয়েছে। ক্রমটা একটু এলোমেলো করে। এইবারে এর মজাটা হচ্ছে যে 1-এর সঙ্গে 1 জুড়তে হবে, কেউ কোনো দাগ যেন কারো গায়ে না লাগে। তাহলে বাচ্চারা যদি কি করে, 1-এর সঙ্গে 1 জুড়ে দেয়, তারপরে 3 আর 3-এর সঙ্গে জোড়ার জন্য রাস্তা পাবে না, তখন ক্রস হয়ে যাচ্ছে। 2-এর সঙ্গে যদি প্রথমে 2 জুড়ে দেয়, তারপরে 3-এর সঙ্গে 3 জুড়ে,
তারপরে এভাবে যদি ক্রমটা করে তাহলে এলোমেলো হয়ে যাবে, কোনোভাবেই ক্রসটা করে। এই জন্য বলা হয়েছে আগে 2 আর 3ও দিতে পারে, বা আগে 3 তারপরে 2 দিতে পারে। তাহলে কি হচ্ছে, প্রথমে এই দাগটা দেওয়া হলো, তারপরে 2 দেওয়া হলো, তারপরে 3 নম্বর দাগ হচ্ছে এইটা 4-এর সঙ্গে, এবং ঘুরিয়ে 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 এই যে 4 হলো, সেই হাঁসের যাওয়ার মতো ব্যাপারটা অনেকটা আমাদের হচ্ছে। আর 5 হচ্ছে এই দিক দিয়ে ঘুরে 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 এই ঘুরে ঘুরে এই ঘুরে ঘুরে এসে গেল 5। আর 1-এর সঙ্গে এই 1 এর ভেতর দিয়ে কারো গায়ে কেউ লাগবে না, এই কথাটা মাথায় রাখতে হবে। এই যে ক্রমটা, অর্থাৎ 3 2 4 5 1, প্রথমে 3 তারপরে 2, বা প্রথমে 2 তারপরে 3 4 5 1, একটাকে শেষে করতে হবে। তাহলে কি হবে, হাতের ব্যালেন্স তৈরি হবে এবং হাতের লেখা সুন্দর হবে। এটা একটু কঠিন হলেও বাচ্চারা একটু চেষ্টা করলে পারবে। এরপর আর একটা খুব মজাদার খেলা, এটা সবাই পারবে, এটা খুব সুন্দর একটা কর্মপত্র। এটা আগে আমি আবার দেখিয়ে দিচ্ছি, তারপরে ছাত্রছাত্রীদেরকে দেখাতে বলবো কিরকম। না, এখানে কি বলা হয়েছে, 1 আর 2 একটা রঙের, তা অন্য রংটা কেন লিখছি সেটা পরে বলছি। আচ্ছা, আমি 2 বার হাত তালি দেব, তারপরে এইটা অনুযায়ী আঙুলটা বসাবো, এটা হচ্ছে মূল খেলা। তাহলে কি হচ্ছে, হয়ে গেল। এইবারে ওরা কি করবে, হয়তো এখানে 2টা দিয়ে দিচ্ছে, এটা 1 দিয়ে দিচ্ছে, বা তালি দিতে ভুলে যাচ্ছে, সে বাদ হয়ে যাবে। এইরকম করে মজাদার খেলা। হ্যাঁ, তারপরে ক্ষেত্রে কি হচ্ছে না, 1 এটা সহজ খেলা, একটু সহজ, প্রথমে সহজ দিতে হবে। দুদিকেই সমান আছে, লাল রঙের কাগজটাতে দুদিকেই সমান আছে। এরপরে আবার কি হচ্ছে, 0 দেওয়া হয়েছে। তাহলে কি হচ্ছে, এটা 0 মানে মুঠি, এখানে 2 এখানে 0, একটু ধ্যান দিয়ে করতে হবে। এখানে 0 এখানে 3, 2টো কাগজে রেডি করে কে কমপ্লিট করতে পারে, এবং অন্যান্য বাচ্চাদের বলতে হবে তোমরা সবাই দেখো ও ঠিক করছে কিনা। আচ্ছা, এইবারে আমি একটি ছাত্রকে ডেকে নিয়েছি, ওকে বলবো এইভাবে খেলতে। খেলো তো দেখি, হাততালি মারো। প্রথমে এইটাকে 2 1 হয়েছে, তারপরে করো 2 3, হ্যাঁ বাহ, সুন্দর হচ্ছে, হ্যাঁ সুন্দর হচ্ছে, হ্যাঁ বাহ। আচ্ছা, এবারে লালটা করো তো। আমরা সংখ্যা কার্ড দিয়ে করতে পারি, তাহলে কার্ডটাকে এদিক ওদিক করে প্রয়োজনে ঘুরিয়ে দিয়ে লিখেছি বলে আর ঘোরাতে পারছি না, কিন্তু সংখ্যা কার্ড যদি আমার হাতের কাছে থাকতো, আমরা সংখ্যা কার্ড দিয়ে 1 2 ধারণাটা স্পষ্ট হচ্ছে, এবং 2 লেখা থাকলে কটা বার করে দেবো, এটা ভুল হয়ে যাচ্ছে, এখানে 0 দিয়েছে কিন্তু এখানে 1 দিয়ে দিল। এই যে খেলাটা, এই খেলাটা বাচ্চারা অত্যন্ত মজা পাবে। আসুন আমরা ছাত্রছাত্রীদের কিছু শেখাই আনন্দের সঙ্গে। আর বেশি কথা নয়, এখন আমি ভিডিও শেষ করব। আমার এর আগের মজারু বইয়ের উপরে পুরো ভিডিওই দেওয়া আছে। এর পরবর্তীকালে যে পেজগুলো আছে সেগুলো নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করব। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। মন দিয়ে পড়াশোনা করবেন এবং ছাত্রছাত্রীদেরকে আনন্দের সাথে পড়ানোর চেষ্টা করবেন। সবাই জয় হোক, নমস্কার, ধন্যবাদ।